নিশু ভাই, আপনার নামটা নিল না ভাই। যেটা ভালো লাগে না সেটা আমি বলতে পারি। আপনার জীবনের একটা সিক্রেট বলেন যে এখন পর্যন্ত কেউ জানে না। অনেকগুলো প্রেম করতে চাই। বাংলাদেশের কোন নায়িকার সাথে লং ড্রাইভে যেতে চান? জনাব, আপনার ওই পাশের কানটা কি আছে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফ্ল্যাশ টক সিজন 2। আপনাদের সাথে পুরো সময় জুড়ে আছি আমি তমরশিত, এবং আজ আমার গেস্ট হয়ে আছে, আপনারা চিনেন তাকে কেননা তিনি মানুষের মাংস খায়। তিনি হচ্ছে আব্দুল্লাহ আল সেন্টু। তিনি একজন অভিনয় শিল্পী, কিন্তু তারপরও কেন যে মানুষের মাংস খায় সেটাই আজ জানবো এবং আপনাদের জানাবো। স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? এই তো বেঁচে আছি সবার ভালোবাসায়, সবার দোয়ায়, আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া তো করে এসেছেন আজকে, এখন তো খিদা পাইনি, ক্ষুধা টুধা তো পাইনি এখন। দিলেন তো ক্ষুধা লাগিয়ে। আমরা একটু আলোচনার প্রসঙ্গে যাই, যদিও আজকে একটু আপনার সাথে কথা বলতে একটু মানে বুঝেনি তো, আপনি তো বুঝবেন ব্যাপারটা, আপনি তো মানুষের মাংস খেতে অভ্যস্ত। তো যাই হোক, দিনকাল কেমন যাচ্ছে আপনার? আপনার ওই পাশের কানটা কি আছে? দিনকাল কেমন যাচ্ছে ভালো, আপনার? খুবই ভালো। আচ্ছা, বর্তমানে কি নিয়ে ব্যস্ততা? আপনি পড়াশোনাও করছেন, এর পাশাপাশি অভিনয়ও করছেন, একটু জানতে চাই যে ব্যস্ততা কেমন, দুটো কিভাবে ম্যানেজ করছেন? আসলে পড়াশোনাটা যদি আমি বলি, আমি যখন আমার অভিনয়টাকে দেখি তখন আমি পড়াশোনাটা আমি আমার নিজের জ্ঞান অর্জনের জন্য করা, আর অভিনয়টা আমার ভেতরে যে ক্ষুধাটা সেটা মেটানোর জন্য করা। আচ্ছা, তো সেই জায়গা থেকে আমার প্রাধান্য সবসময় আমার কাছে অভিনয়। দারুণ দারুণ। কি কি কাজ আছে এখন? এই যে 13 তারিখে বঙ্গতে রিলিজ হচ্ছে ম্যাচমেট নামে একটা ওয়েব সিরিজ, জন মিল্টন ভাইয়ের। আরো অনেকগুলো কাজ সামনে কথা চলছে। আচ্ছা, দর্শকের জন্য বিগ একটা সারপ্রাইজ থাকছে। অভিনয়ের শুরুটা কিভাবে হয়েছিল বা ইচ্ছেটা কখন থেকে ছিল? যখন আস্তে আস্তে কিছুটা বুঝতে শিখি যে আমি শিল্পের প্রতি একটা মায়া, একটা ভালোবাসা, জন্মের পর থেকে আমার কালচার এর সাথে বেড়ে ওঠা, এটা আমার পরিবারের সাথে সবকিছুর সাথে ছিল আর কি। তো সেই জায়গা থেকে আস্তে আস্তে যখন বেড়ে উঠতেছি, নিজের ভেতরে কেমন জানি একটা সিনেমা দেখে একটা আনন্দ জাগে যে আমি যদি এটা করতে পারতাম, আচ্ছা, আমি যদি এরকম করতে পারি। এই আস্তে 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 এইরকম একটা ইচ্ছা জাগ্রত হওয়ার পর একদিন আমি চিন্তা করলাম যে আমিও অভিনয় করব। সেই জায়গা থেকে থিয়েটারে ঢোকার আগে নিজে নিজে একটা স্ক্রিপ্ট লিখে নিজেদের দল বানিয়ে একটা নাটক করি আর কি, মঞ্চ নাটক। আচ্ছা, নিজের দল, নিজের স্ক্রিপ্ট। আচ্ছা, তো সেই জায়গা থেকে ওইটা দিয়ে শুরু। তারপর ক্লাস 5 পরীক্ষা দেওয়ার পরে থিয়েটার অডিশন দেই, ওইখানে 156 জনের মধ্যে তৃতীয় হয়ে দারুণ, থিয়েটারে ঢুকি। তারপর থেকে যাত্রা শুরু আর কি। দারুণ। এত দ্রুত সফলতা পাওয়ার পেছনের গল্পটা কি ছিল? এটা পরিশ্রম। যদি আপনার পরিশ্রম সৎ থাকে, আপনার ইচ্ছাটা সৎ থাকে, আপনার চাওয়াটা সৎ থাকে, তখন পৃথিবীতে সৃষ্টিকর্তা ছাড়া কেউ আটকাইতে পারে না। সৎ ছেলে সেন্টু। না, সেটা বলবো না। আমি সৎ ছেলে সেটা বলবো না। আমি বলবো যে আমি আমার চাওয়াটা, আমার কর্মের চাওয়াটা, আমি যে কর্মটা করতে চাই সেটা ছিল আমার সৎ শিল্পী, শিল্পর দিক থেকে সৎ। যাক, আলোচনা চলবে, আলোচনা হচ্ছে, তবে একটা গেম সেগমেন্টে চলে যেতে চাই। আচ্ছা আচ্ছা, ভিউয়ার্স, চলে যাচ্ছি গেস দ্য ওয়ার্ডে। সকালে কি খেয়েছেন? কয়টায় আসছি? ওকে, ডান। প্রথম, প্লে বয়। প্রেম? প্লে বয়। না। প্লে বয়। প্লে বয়। প্রেম করেন? প্লে বয়। ব্ল্যাক বয়? প্লে বয়। প্রেম করি না। প্লে বয়। প্লে বয়? 2, পুনর্জন্ম। পুনর্জন্ম। বুঝি নাই। পুনর্জন্ম। জোরে বলেন। পুনর্জন্ম। পুনর্জন্ম। পুনর্জন্ম? বাংকার বয়। বাংকার বয়? বাবা। পরিচয়। 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 মুভি জয়? পরিচয়। পরিচয়। না। ওই যে আপনার সাথে আজ আমার যেটা হলো, পরিচয়। মন জয়? পরিচয়। সরি। আচ্ছা, বাদ। চঞ্চল। টক দই? চঞ্চল। চকচক? চঞ্চল। আবার? চঞ্চল। চঞ্চল। চঞ্চল?
পালোয়ান। ভালো পালোয়ান। বালোয়া পালোয়ান। পালোয়ান ঘর জামাই। ঘর জামাই হিংসুটে। হিংসুটে। হ্যাঁ হিংসুটে। ব্যাংসি হিংসুটে। হুম, হিংসুটে। এইডি না না, যে থাকে না, হিংসুটে। না না, হিংসুটে। হিংসুটে। এনজয় হিংসুটে। হিংসুটা হিংসুটা। হ্যাঁ, হয়ে গেছে। ওকে ওকে ওকে, খুলতে পারেন, খুলতে পারেন। খুলবো? হ্যাঁ হ্যাঁ, ওটা ছিল পরিচয়। আচ্ছা আচ্ছা। আচ্ছা, সুন্দর হয়েছে, রেখে দিতে পারেন। না, আমরা কিছু কিছু হলো যেটা অনেক সময় যে লিপের সাথে অনেক ওয়ার্ড বোঝা যায়। হ্যাঁ হ্যাঁ, খুব স্বাভাবিক। আমরা আবার প্রশ্ন চলে যাচ্ছি। ওকে, আপনার প্রথম কাজ কি ছিল? প্রথম কাজ যদি বলি যে বাংকার ভাই, ওই একদম প্রপার যে মিডিয়ার যেটা, এর আগে শর্ট ফিল্ম ছিল একটা মাসুদ আহমেদের। ওকে, প্রথম কাজে এক্সপেরিয়েন্স কেমন ছিল? খুবই দুর্দান্ত। ওইটার জন্য, চরিত্রের জন্য নিজেকে আমি আর ধীমান ভাই টানা 1 মাস রাস্তায় ঘুরে ঘুরে ফিরে ফিরে চরিত্রের জন্য গুছাইছি নিজেদের। বাবা, এত স্টাডি করতে হয়েছে একটা চরিত্রের জন্য। হ্যাঁ। দারুণ। আচ্ছা, মির্জাবিন চৌধুরীর সাথে কাজ করেছেন, তার সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল? খুবই মজার। দুজনকে নিয়ে অনেক চরিত্রের প্রয়োজনে যতটা ভাঙা যায়, যতটা ফ্রি হওয়া যায়, সেটা ছিলাম দুজন। দারুণ। আপনার একটা হাসি রয়েছে, দর্শকদের মন কেড়েছে বলবো না, রুচি নষ্ট করে দিয়েছে, সেই হাসিটা দেখান। একটু পরে কিন্তু আপনি খাবেন, দিব? প্লিজ, আমার এখনই ঝামেলা লাগছে, আপনি একটু দেখান। স্যার, পাশে কিন্তু মাংস আছে স্পেশাল। আমার সত্যি আমার পেট গুলিয়ে আসছে, বাদ দেন। আচ্ছা, নিশু ভাইয়া এবং মেজাবিন আপুর সাথে কাজ করার কোনো স্মরণীয় মোমেন্ট? আমরা 3 জনের একটা সিন ছিল, হুম। আমি, নিশু ভাই, মেজাবেন আপু। আমার একটা সিন ছিল চট দেওয়া। আচ্ছা। তো এই চটটা দিতে গিয়ে অনেকবার চট দিছি, এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মেজাবেন আপুকে চট দিব, একদম ওনাকে চট দিয়ে একদম নিশু শরীরে গিয়ে লাগতো আর কি। আচ্ছা। তো ধপাস করে আমার এমন রাগ উঠছে মাঝখানে যে বারবার এটা একটু মিস্টেক হচ্ছে আমাদের, আমি ধুম করে ফ্লোরে ঘুষি মারি আর কি। আচ্ছা, সত্যি সত্যি জোরে মেজাবিন আপুকে চড় মেরে ফেলেননি তো? না, সেটা তো আমরা অনেক জোরে, কারণ আপু বলছে কোনো সমস্যা নেই, দাও। আমি যতটুকু কন্ট্রোল রাখা যায় সেটা করেই দিয়েছি আর কি। আচ্ছা, আপনি এভাবে বলেন, রাগের বশে মেজাবিন চৌধুরীকে কষে এক থাপ্পড় দিয়েছি, তাহলে ভাইরাল হয়ে যাবে। রাগের বসে মেজাবেন আপুকে কষিয়ে একটা চড় দিয়েছিলাম, তারপরে যে কি হাসি। ভাই বাদ দেন তো, আপনি এগুলো টাটগায়ের ভাষায় কিছু একটা বলেন, আমরা শুনি। অনেক কেন আছেন এইরকম না, একটা ডায়লগ। ও মারে মা বেরিয়ে কেরছো অন্যের কথা নৌকা শুনতে লাগুন, আই হয়ে দিবি বিপদ হইতে যে কোনো সমত। কি ছিল এটা, বাংলা কি? মানে ও মারে মা এবারে কি কইতেছে এসব? আপনি আমার কথা বুঝতেছেন না? হ্যাঁ। আমি কয়ে দিতেছি যে কোনো সময় বিপদ আইতে পারে। আচ্ছা বাবা, যাই হোক, আরেকটা প্রশ্ন আপনার জন্য, চ্যালেঞ্জিং প্রশ্ন। আপনার অপছন্দের 3 জন অ্যাক্টরের নাম বলেন। সবাই অপছন্দ, কেন? যখন তাদের কাজ ভালো লাগে না। আচ্ছা, আর পছন্দের 3 জন অ্যাক্টর? দেশের 3 জনের মুশারফ ভাই, মেহজাবিন আপু আছে। উনি অ্যাক্টরের নাম বলেন না, আমি অ্যাডজাস্ট করে সবার বলে দিচ্ছি আর কি। আচ্ছা, অ্যাডজাস্ট করে বলে দিয়েছেন। আরেকজন? এদিক দিয়ে আবার ইমরান ভাই আছে। শেষ 3 জন, শেষ। শেষ। নিশু ভাই, আপনার নামটা নিল না ভাই, দেখছেন? পুরো বাংলাদেশ আপনাকে পছন্দ করে, আপনার এই সহযাত্রী পছন্দ করে না। যেটা ভালো লাগে না সেটা আমি বলতে পারি। ও আচ্ছা আচ্ছা, এটা কি ছিল? কেন ভালো লাগে না নিশু ভাইয়ের অ্যাক্টিং? ওনার অ্যাক্টিং তো আমরা সবাই পছন্দ করি। না, সব জায়গায় আমি সব গল্পে তো আমি সবকিছু ভালো করতে পারি না। তারপরে নিশু ভাইয়ের সব কাজ যে আমার ভালো লাগবে এটা কখনোই না। আচ্ছা, তার কোন কাজগুলো খারাপ লেগেছে? যেমন উনি যখন সিন্ডিকেট করছে, আমি ভাইকে বলছি, ভাই আমার জীবনে আপনার অভিনয় দেখার পর আমার কাছে মনে হচ্ছে যে আপনি অন্যভাবে সিন্ডিকেটে নিজেকে আবিষ্কার করছেন, এবং আমি বলছি সেটা সরাসরি, কিন্তু আপনার অন্য কাজে আমি ওইভাবে মজাটা পাই নাই। এইটাতে যেভাবে আপনি ক্যারেক্টারটাকে বিল্ড আপ করছেন, মনে হচ্ছে যে আমি নিশু ভাইকে দেখতেছি না, ওই সিন্ডিকেটের যে আদনান নাকি কি চরিত্রটা ছিল ওইটাকে দেখতেছি। আচ্ছা,
শুরুতে যখন বললেন নিশু ভাই যে সিন্ডিকেটটা ক্রিয়েট করেছে, আমি কি নিশু ভাই সিন্ডিকেট ক্রিয়েট করেছে, পেয়ে গেছি অফাস তথ্য, কিন্তু পরে তো অন্যদিকে চলে গেলেন। যাই হোক, আড্ডা আরো হবে, আরো একটা গেম সেগমেন্টে যেতে চাই। আচ্ছা, ভিউয়ার্স, চলে যাচ্ছি আমাদের ধাঁধা রাউন্ডে। ধাঁধায় কেমন আপনি? দাদার মতো আর কি। দাদার মতো, নাইস অ্যান্সার। প্রথম ধাঁধা আপনার জন্য। কোন জিনিস কাঁচা খায়, পাকা খায়, খাওয়া শেষে ফেলে দেয়, কিন্তু সেই জিনিস আবার কুড়িয়ে খায়? খুবই চ্যালেঞ্জিং। সেটা হলো কাঁচা। অপশন আছে কোনো? এটা যখন আমরা কাঁচা খাই তখন সাদা থাকে এবং নরম হয়, শক্ত হয়, ভিতরে একটু পানি থাকে। আবার এটা যখন আমরা পাকা খাই তখন ওটা হলুদ কালার হয়ে যায়। ওটা আবার আমরা পাকা অবস্থায় ওভাবে খাই না ডিরেক্টলি, ওটাকে কোনো প্রসেসিং করে খাই, ধরেন পিঠা বানাচ্ছে। তাল। পরের ধাঁধা। ছেলে মেয়েকে দেয়, ছেলে ছেলেকে দেয়, কিন্তু মেয়ে ছেলেকে দেয় না, কি? ছেলে মেয়েকে দেয়। খুব পজিটিভ। না, পজিটিভ আমি বুঝতেছি, কিন্তু জিনিসটা আমি রিলেট করতেছি আসলে। মানে এটা এমন একটা কাজ যেটা কেবলমাত্র ছেলেরাই করতে পারে, মেয়েরা পারে না। মৃত্যুর সময় এটা হয় আর কি। কি অস্ত্র? অশ্রু না, মানে মৃত্যুর সময়, মুসলিম ঘরের মৃত্যুর সময় এটা হয়। তাহলে জিনিসটা কি? আপনি তো মুসলিম। হুম হুম। একটা ইয়া আছে যে এই জিনিসটাই যত মানুষ হবে তত সোয়াব বা তার গুনাহ জানাজা। জানা যায়। জানাজা। আচ্ছা, পরে দাদা। হাঁস মুরগি কবুতর ডিম দেয় আর গরু ছাগল মহিষ দুধ দেয়, বলতে হবে এমন কি আছে যে দুধ ও ডিম দুটোই দিতে পারে? আচ্ছা, সেটা তো একজন, যে যদি আমরা ওইভাবে বলি, ব্যবসায়ী করতে বলি, যে যে বিক্রি করে মূলত দুধ এবং ডিম, দোকানদার। দোকানদার। এইটা তো পারার কথা ছিল না, কিভাবে পারলেন? প্রশ্ন ফাঁস হয়ে গেছে না? না, আমি এটা রিলেট করলাম যে আপনি আসলে কোন অর্থে বোঝাতে চাচ্ছেন। প্রশ্ন ফাঁস হয়ে গেছে, বুঝি বুঝি। বলেন, কোন জিনিস বাচ্চা থেকেই বুড়ো? বাচ্চা থেকে বড় না, বাচ্চা থেকে বড় হয় কি? এই আঙ্গুল। বুড়ো আঙ্গুল। আরে আপনি সব পারেন, হিন্টও দিতে হচ্ছে না। এমন কোন জিনিস যা সবার কাছে থাকে, কারোর ছোট আবার কারোর বড় হয়? না, শরীরের ভেতরও তো মানুষের অনেক কিছুই ছোট এবং বড় হয়, এবং সেটা কি শরীরের ভেতর না বাহিরে? কারোর কম, কারোর বেশি। কি সেটা? চুল। ওকে, ক্রিয়েটিভ অ্যান্সার। ঠিক আছে, যদি আমি উত্তরটা আরেকটা চাচ্ছিলাম, মন, বাট ক্রিয়েটিভ অ্যান্সার। পরে ধাঁধা। দুই অক্ষরের নাম যার সব জায়গায় রয়, প্রথম অক্ষর বাদ দিলে খাবার হয়, শেষের অক্ষর বাদ দিলে খুব আপনজন হয়, কি? খাবার। মা। পানীয় হতে পারে, নট অনলি, আমরা দেখি মানে পানীয় জাতীয় খাবার। পানীয় জাতীয় খাবার হবে। আচ্ছা, এটা তো একটা পানি আর একটা চা। এই চা, কফি, চা, চাচি। আমি হিন্ট দিলাম, বলে দিব? শ্বাস নিঃশ্বাস। হ্যাঁ, বলে দিব। না, আর একটু ভাবি। আচ্ছা, সব জায়গায় থাকে, পায়ের নিচে টিচে সব জায়গায় থাকে। মাটি। মাটি। পরের ধাঁধা। কোন ডিমে একেবারেই কোনো পুষ্টি থাকে না? এটা তো জানি না। এটা এমন একটা ডিম যে ডিমে কোনো পুষ্টি থাকে না, কারণ এটা একটা ডিমই না। এটা তো কৃত্রিম ডিম বা ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম। লাস্ট ধাঁধা। একটি ঝুড়িতে 4টি আপেল আছে, 4 জনকে 4টি আপেল দেওয়ার পরও ঝুড়িতে একটা করে আপেল রাখতে হবে, কি করে? ঝুড়িটা দিয়ে দিব। দারুণ। চলেন আবার প্রশ্নে যাই, আপনার সাথে ধাঁধা খেলে হবে না, আপনি ধাঁধা পারেন। আমরা আপনাকে বিভিন্ন চরিত্রে দেখেছি, অরুচিকর, কুরুচিকর, কুরুচিপূর্ণ, হ্যাঁ, অসভ্য, বেহাইয়া, অনেক ধরনের চরিত্রে আর কি দেখেছি। তো ব্যক্তিগত আপনি আসলে কেমন, মানে ব্যক্তি সেন্টু কেমন? মানে এটা চিন্তা করি যে আসলে আমি কেমন, আমি চিন্তা করতে করতে এত কিছু করার, এই যে এখানে আসা, অভিনয় করা, সবকিছু আমি আমাকে খুঁজছি এখনো যে আমি কেমন সেটা পাচ্ছি না। আচ্ছা, আপনার তো অনেকগুলো, আপনি মাঝে মাঝে স্ক্রিপ্টও লেখেন। হ্যাঁ হ্যাঁ। তো স্ক্রিপ্টের কোনো কাজ মুক্তি পেয়েছে? হ্যাঁ। কোনটা? 2টা। কি কি? একটা হলো শেষ, 2টা হলো একটা মেয়ে এবং শেষ সময়, এবং মাঝে আরেকটা সামনে হতে পারে আর কি আমার লেখা, এবং আমার লেখা 2টা গানও আচ্ছা, রেকর্ড হয়ে গেছে, একটা রিলিজ হয়ে গেছে, আরেকটা রিলিজ হবে। আর আপনি যে কাজগুলো করেছেন সেখানে অনেক সিনিয়র আর্টিস্টদের সাথে কাজ করা হয়েছে, অনেক সিনিয়র আর্টিস্টদের আপনি চিনেন। এবার একটু সিনিয়র আর্টিস্টদের
কাজ করার ভালো দিক খারাপ দিক জানবো, ভালো অভিজ্ঞতা খারাপ অভিজ্ঞতা। আসলে আমাদের প্রতিটা মানুষের ভালো এবং খারাপ দিক আছে, হাতের 5টা আঙ্গুল যেমন সমান না, তো আমিও আমার যে সব ভালো দিক আছে আমি কখনো বলতে পারবো না, আমারও খারাপ দিক আছে। তো প্রতিটা মানুষের ভালো খারাপ দিক আছে, এক একজন এক এক ভাবে। ধরুন কেউ টাইম মেনটেন করবে না, কেউ টাইম মেনটেন করবে, কেউ আগে এসে বসে থাকবে, কেউ আগে পরে এসে কাজ করে চলে যাবে, এইটাই ভালো মন্দ আর কি। আচ্ছা, আপনি তো অনেক চরিত্রে কাজ করেছেন, চলচ্চিত্রের কাজের অভিজ্ঞতা কেমন? চলচ্চিত্রে তেমন বেশি একটা কাজ করি নাই, 2-1টা করেছি। কোন কোন চলচ্চিত্রে? সাতাও করেছিলাম, এরপরে আবার একটা করলাম, ওইটা এখনো কোনো কিছু শেয়ার করা যাচ্ছে না। আচ্ছা, ওইটাতে মোটামুটি আমার মানে আমি আমার জায়গা থেকে হ্যাপি না আর কি। কেন? এটা আমার নিজের ব্যর্থতা। মানে আরো ভালো দিতে পারতেন। আরো ভালো দিতে পারতাম, আবার অনেক কিছু থাকে, বিভিন্ন কিছু মিলিয়ে আমি আমার জায়গা থেকে হ্যাপি না, এটা আমি আমার মতো করে নিতে পারি নাই। আচ্ছা, এই জায়গা থেকে। আচ্ছা, সো এটা একটা ভালো দিক যে আপনি নিজের কাজে নিজের সমালোচনা করছেন, যেটা আপনাকে অনেক উপরে উঠতে সাহায্য করবে। আবারও গেম সেগমেন্টে চলে যাব। ভিউয়ার্স, চলে যাচ্ছি র্যাপিড ফায়ার রাউন্ডে। খুশি হলে কোন শব্দটি বেশি ব্যবহার করা হয়? ভালোবাসি। স্ক্রিপ্ট পছন্দ না হলে কি করেন? না। জীবনের প্রথম সিনেমা হলে গিয়ে দেখা ছবির নাম কি? স্বপ্নের বাসর। কার স্টাইল নকল করা হয়? নিজের স্টাইল। হার্ড ওয়ার্ক নাকি স্মার্ট ওয়ার্ক? হার্ড ওয়ার্ক। অ্যাক্টর না হলে কি হতেন? ঘুরতাম। লাইফে কোনো রিগ্রেট আছে? অবশ্যই। ফার্স্ট ইনকাম কত টাকা ছিল? 500। বাংলাদেশের কোন নায়িকার সাথে লং ড্রাইভে যেতে চান? মাইজেনব। আপনার প্রিয় মুভির নাম? 7 সামুরাই। ওকে, শেষ র্যাপিড ফায়ার। বি ইজি। আবার প্রশ্নে আসি, আপনি যে কাজগুলো করছেন এর মধ্যে থেকে কোন চরিত্রটা আপনার সব থেকে বেশি ভালো লেগেছে? আমার জায়গা থেকে যদি আমি বলি, বাংকার বয়। আর দর্শকদের জায়গা থেকে বললে? অ্যালেন স্বপন, পুনর্জন্ম। আচ্ছা, আপনি কি প্রেম করেন? হ্যাঁ। কার সাথে? একটা মেয়ের সাথে। নাম কি? নাম তো সব জায়গায় বলা যাবে না। কি করে? কাজ করে সে। কি কাজ করে? মিডিয়ার আছে, কোথায় কাজ করে সে? মিডিয়া কি? চাকরি মিডিয়ার করে। না, চাকরি করে। এজেন্সি? না। এজেন্সির না। না। সে আপনাকে ভয় পায় না? আমিও ভয় পাই, সেও ভয় পায়। কেন? সেও খাওয়া দাওয়া করাটা কি মানুষের হ্যাঁ। কান টান। কবে বিয়ে করবেন? দেখা যাক, যদি উপরওয়ালা, ইচ্ছা তো আছে খুব শীঘ্রই। আচ্ছা, ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার? ভালো মানুষ হওয়া এবং নিজেকে আরো প্রতিনিয়ত পরিবর্তন করে চরিত্রের মাধ্যমে নিজেকে আরো আবিষ্কার করা। আপনার মাসিক ইনকাম কত টাকা? এটা আসলে ফিক্সড না। আমরা কারণ জানি ফিক্স না। আমি অনেক সময় কাজ করি না, আবার অনেক সময় 2-3 মাস পরেও কাজ করি। আচ্ছা, পছন্দ হয় না, তখন আমি ছেড়ে দিই। আচ্ছা, মানে এখন পর্যন্ত সর্বোচ্চ কোন মাসে কত এসেছে? সর্বোচ্চ কত এসেছে এখন পর্যন্ত এক মাসে? 3 কোটি? না, এত যাই না, লাগ। 3 লক্ষ টাকা। আর সর্বনিম্ন? যদি আমি শুরু থেকে বলে 500 টাকা করছি। আচ্ছা, আপনার জীবনের একটা সিক্রেট বলেন যে এখন পর্যন্ত কেউ জানে না। অনেকগুলো প্রেম করতে চাই। করতে চান? কতগুলো? হিসাব ছাড়া। এই প্রেমটা টিকবে? সেটা জানি না। ওকে, যাক, আর প্রশ্নে যাব না, এবার আরেকটা সেগমেন্টে চলে যায়। ভিউয়ার্স, চলে যাচ্ছি অ্যাক্টিং রাউন্ডে। অভিনয় তো আপনার রক্তের ভেতরে ঢুকে গেছে, নেন একটা চুজ করেন। আপনি দেখেন, লোক দেন, তারপরে আমি নিয়ে নিচ্ছি একটা। নেন, আপনি আপনার মতো নেন, সবই ভালো লাগবে। 4টাই করে দেন। দেন, 4টাই করে দিচ্ছি। ওকে, আপনি বলবেন? আপনি পড়বেন আর ওই ক্যামেরায় দিবেন। ভাইয়া, ও কি মারবেন আমারে? মারেন, সারা জীবনই তো মারছেন, ছোটবেলা থেকে মেরেই যাচ্ছেন। এটা আপনি যতই মারেন কোনো লাভ নেই। আমি এই মেয়েটিকে ভালোবাসি, এই মেয়েটিকে আমি বিয়ে করবো। মারেন, নেন, মারেন, আমি তবুও ভালোবাসি। সুন্দর, কিন্তু আমি বিয়ে করবো না আপনাকে। আমি তো আপনাকে বিয়ে করতে বলি। এটা আরেকটা নেন। আমার ডরাস না? হ্যাঁ, 1 2 কালাস করছি, আর সানডে আমাদের ক্লোজ কইরা এখানে দাঁড়াইছি। তোর মরণের চুলকানি উঠছে, তাই না? মরণের চুলকানি উঠছে, দিমুনে জায়গা মতো মলম লাগায়া তখন জ্বলবো আর দৌড়াইবা। কি রাজি? আহ তাহলে ভিতরে বাতি জ্বালে দেখা দি।
সুন্দর অভিনয়, সুন্দর অভিনয়। যাই হোক, আজ কেমন লাগলো শো ভালো। করে? খুবই ভালো। দর্শকদের কিছু বলতে চান? দর্শককে বলবো আমাদের কাজ অভিনয় করা, আর আপনারা আমাদের ভালোবাসেন বিধায় আমরা আরো উৎসাহ পাই। তো আমাদের অভিনয়কে যেমন ভালোবাসেন, আমরা মাঝে মাঝে আসি আপনাদের আমাদের জীবনের কথা বলে বিভিন্ন প্রোগ্রামে বা বিভিন্ন অনুষ্ঠানে এসে নিজেদের মনকে আরো সুন্দরভাবে গুছানোর জন্য এই যে আজকে আসলাম ফ্ল্যাশ টকে, এসে নিজেকে আরো নতুনভাবে আবিষ্কার করলাম আর কি। থ্যাংক ইউ ভাইয়া, আজ আপনি এসেছেন, খুব সুন্দর একটা সময় কাটলো। আপনার সামনের কাজের জন্য শুভকামনা। ভিউয়ার্স, এই ছিল আমাদের ফ্ল্যাশ টক সিজন 2। আগামী আয়োজন দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ফ্ল্যাশ টকের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।